হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছো। আজকের পর্বে আমরা ৩ নাম্বার থেকে শুরু করে সম্পূর্ণ অধ্যায়টা সম্পূর্ণ করব। দেখো, ৩ নাম্বার ম্যাটে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে আমার, যে এখানে লেখা আছে যে a b ইকুয়াল টু যদি 4 হয় এবং ab ইকুয়াল টু 60 হলে a b এর মান বের করতে বলছে। তাহলে এটা করার আগে আমরা কয়েকটা সূত্র দেখে নিই, যেটা আমাদের খুব কাজে দিবে। হ্যাঁ, আমরা তো দুটো সূত্র শিখে আসছি, a b হোল স্কয়ার, a হোল স্কয়ার। তো আমি আরেকটা ক্লাস লিখে দিয়ে রাখছি, যেভাবে তোমরা কিভাবে সূত্রগুলো মাথায় রাখতে পারো। এখানে খুব ভালো করে মনে রাখতে হবে, একটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা একটা সূত্র। আর এটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এগুলো অনুসিদ্ধান্ত আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এইটারই a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এইটা। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের আমরা সূত্র শিখে আসছি, এখানে অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব আমরা। যেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার থাকলে এটা হবে a মাইনাস বি হোল স্কয়ার, এবং এখানে হবে প্লাস 4ab, এবং a মাইনাস বি হোল স্কয়ার থাকলে এটা এখানে হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আমাদের যখন যেটা লাগবে তখন ইউজ করতে চাইছিলাম, এই জন্য আপাতত এই 4টা সূত্র জানলে আমরা এই বাকি ম্যাথ গুলো করে ফেলতে পারবো। দেন আরো কয়েকটা সূত্র লাগবে, আমরা ওগুলো শিখবো ইনশাল্লাহ। তাহলে দেখো, 3 নম্বরে দেওয়া আছে কি আমাদের a b ইকুয়াল টু 4 দেওয়া আছে। আমরা দেওয়া আছে বলে অঙ্ক থেকে দেখে উঠিয়ে নিব যে a b ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 4। এবং এখানে আরেকটা অংশ দিয়ে রাখছে, সেটা হচ্ছে ab ইকুয়াল টু কত দিয়ে রাখছে, ab ইকুয়াল টু 60 দেওয়া আছে। এবং আমাকে বলছে a প্লাস b এর মান নির্ণয় করতে বলছে। মানে আমাকে বলছে কি যে a প্লাস b এটার মান বের করো। তাহলে a প্লাস b মানে কি কিছু আছে বলো? কিচ্ছু নাই, a প্লাস b এর কিছু হয় না। তাহলে আমরা কি করবো এখান থেকে, যে আমরা লিখতে পারি উই নো দ্যাট, অথবা লিখবো যে আমরা জানি। কি লিখবো? আমরা জানি। আমরা কি জানি যে a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র আছে। a প্লাস b হোল স্কয়ারের যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওইটা না, এই যে এখানে যেটা লিখছি 3 নাম্বারে, এইটা লিখলে আমরা এখান থেকে a প্লাস b হোল স্কয়ারের মান বের করতে পারবো। কেমনে? আমরা যদি লিখি যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা লিখে ফেলবো ডিরেক্টলি। a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা অনুসিদ্ধান্ত, খুব ভালো করে মাথায় রাখতে হবে। যদি a প্লাস b হোল স্কয়ার ব্র্যাকেটের ভেতরে প্লাস থাকলে ইকুয়ালের অপরে ব্র্যাকেটের ভেতরে মাইনাস হবে, আর এইখানে মাইনাস হলে মাস্ট বাইরে প্লাস হবে, ওটার সাথে 4ab হবে। এখন খেয়াল করো, আমার সবগুলো মান দেওয়া আছে, আমাকে a প্লাস b এর মান বের করতে হবে। তাহলে এই যে a মাইনাস b এর মান দেওয়া আছে 4, তার উপরে স্কয়ার দিয়ে দিব, প্লাস এখানে 4ab এর মান দেওয়া আছে 60, এখানে আমি 60 লিখে দিলাম। তাহলে 4 এর উপর স্কয়ার করলে কত হবে? 16 হবে, প্লাস 4 6 24, আর এটা 240 হচ্ছে, বা এখানে কত আসতেছে 256 এটা আসতেছে। তো আমার তো a প্লাস b হোল স্কয়ারের মান লাগবে না, মানে চাই নাই, তারা চাইছে হচ্ছে a প্লাস b এর মান। তাহলে আমি যদি এখানে a ভাবে লিখতে পারবো, এখানে সাজ দ্যাট দিতে পারবো, অথবা না দিলেও হবে a প্লাস b লিখতে পারো, অথবা তুমি এখানেও লিখতে পারো সাজ দ্যাট দিয়ে, যে a প্লাস b হোল স্কয়ার, ওইটা নিচে নিচে লিখলে, হ্যাঁ, এই সিকোয়েন্স বরাবর রাখলেই হবে। এই যে আমাদের হোল স্কয়ার যা আছে সেটা এ পাশে আসলে কি হয়ে যাবে, এটা বর্গমূল হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তখন a প্লাস বি এর একটা মান পেয়ে যাবে, এটা রুট ওভার করলে দেখবে এটার মান আসতেছে 16। যদিও প্লাস মাইনাস আসে, আমরা মাইনাস মানটা নিব না। তাহলে a প্লাস বি এর মান কত আসলো? 16। দেখো, খুবই ইজিলি আমরা এটা সমাধান করে ফেললাম। আমাদের 3 নম্বর ম্যাথের সমাধান ডান। ওকে, এটা হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে a প্লাস বি এর মান চাইছিল, কিন্তু শুধু a প্লাস বি এর মান আমরা নিয়ে আসতে পারবো না, এই জন্য সূত্র থেকে আমরা a প্লাস বি এর মান নিয়ে এসেছি, সূত্র বসাইছি, দেন এটা পার করে দিয়ে চলে আসছে আমাদের মান। এরপরে 4 নম্বরটা দেখো, এইটা তো a প্লাস বি ইকুয়াল টু 9m দেয়া আছে। আমি এটা মিশাই দিচ্ছি। 4 নম্বরটা একটু খেয়াল করো ভালো করে তোমরা, যে আমাদের এইটাতে কি দিয়ে রাখছে। দেখো, একটু খেয়াল করো, এখানে আমাদের a প্লাস বি দেওয়া আছে, তাহলে আমি এটাকে a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমাদের 9m। খেয়াল করতেছো, উপরে দেখো তোমরা 9m এটা দেওয়া আছে, এবং ab ইকুয়াল টু দেওয়া আছে 18m স্কয়ার, 18m স্কয়ার, 18m স্কয়ার এটা দিয়ে রাখছে। এখানে বের করতে বলছে কি a মাইনাস b এর মান বের করতে বলছে। তাহলে a মাইনাস b এর কি কোনো মান হয় বলো? a মাইনাস b সমান কি হয়? এটা আগের মতো, তাহলে আমরা এবারে এটা বসাবো, a মাইনাস b হোল স্কয়ার বসাবো। আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার কি লিখবো? আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভেতরে কি হবে? a প্লাস b হোল স্কয়ার হবে, এটা অনুসিদ্ধান্তের সূত্র একটা, মাইনাস 4ab এটা হবে। আমরা এখন মান বসাই দিব। এই যে a প্লাস b এর মান কত? 9m, এখানে 9m বসাও,
এবারে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিবা। আগের বারে শুধু 4 ছিল, এই জন্য আমি ব্র্যাকেট না দিয়ে হোল স্কয়ার দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে দুইটা একটা সংখ্যা এবং একটা চলক গুণ অবস্থায় আছে, যেটা ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার করবো আর -4 ইন্টু এ বির মান কত দেখো, এই যে এ বির মান দেওয়া আছে 18, তাহলে 18 শুধু 18 না, 18 আবার এম স্কয়ার দিয়ে রাখছে, 18 এম। তাহলে এখানে কত হচ্ছে, 9 এর উপর স্কয়ার করলে কত হবে, 81 হবে। এম এর উপর স্কয়ার করলে কত হবে, এটা এম স্কয়ার। এটা যদি তুমি গুণ করো মাইনাস 4 কত হবে, 72 72 এম স্কয়ার। এটা বিয়োগ করে দিলা, তাহলে কত আসলো দেখো, এটা আসবে আমাদের 9 এম স্কয়ার চলে আসলো বিয়োগ করলে। 9 এম স্কয়ার হলে এটাকে এভাবে চলে আসতেছে আমাদের এভাবে। এটা কি করবে, এভাবে লিখে ফেলবা অথবা না লিখলেও হবে, ঠিক আছে? এভাবে লিখে ফেলবা, এখানে লিখে ফেললা, ঠিক আছে? দেন আমরা কি করব, এখানে a মাইনাস b, এই যে স্কয়ারটা এ পাশে এসে কি হয়ে যাবে, এটা বর্গমূল হবে, আর 9 এম স্কয়ার। যেহেতু 9 বর্গমূল সংখ্যা, এর রুট বা মূল সংখ্যাটা হচ্ছে 3। কত এটা, 3। এবং m এর উপর a স্কয়ারটা কেটে গেলে কি থাকবে, এখানে m থাকবে। তাহলে অতএব a মাইনাস b ইকুয়াল টু কত আসছে, 3m আসছে। এটাই হচ্ছে আমাদের এইটার রেজাল্ট। বোঝা গেল? খুবই ইজিলি তোমরা এগুলো করতে পারবে। জাস্ট শুধুমাত্র এই কয়টা জিনিস মাথায় রাখো, সব ম্যাথ করতে পারবা, কোনো সমস্যা নেই। খুবই ইজি ম্যাথ। আমরা এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করবো, দেখো 5 নাম্বারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 5 নাম্বার ম্যাথটা একটু ভালো করে খেয়াল করো। ওকে, দেখো 5 নম্বরে কি বলছে, তোমরা দেখতে পাচ্ছ যে x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি, যেটা দেওয়া আছে সেটা আগে উঠাও। কি দেওয়া আছে দেখো, x মাইনাস 1 বাই এক্স, x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4, এটা দেওয়া আছে। দেন আমাকে বলছে যে এইটা সমান সমান প্রমাণ করতে বলছে। যখনই প্রমাণ করতে বলবে না, তখন তুমি কি করবা, বাম পক্ষ লিখবা অথবা লেফট হ্যান্ড সাইড লিখবা, যেটা একটা লিখতে পারো, অথবা লেফট সাইড লিখলেও হবে, এলএস লিখলেও হবে, যে কোনো কিছু লিখো, অথবা বাম পক্ষ লিখো, কোনো সমস্যা নেই। কি করতে বলছে, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, ওইখান থেকে এটা ক্যালকুলেশন করে আমাকে কি করতে হবে, এই যে আমাকে করতে হবে যে আমাকে এই যে 322 এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা দুই ভাবে করা যায়, আমি দুই ভাবে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, দেখো আমরা এটা এভাবে করতে পারি, এটা একটা করতে পারি, আবার আরেকটা নিয়মও করতে পারি। আমরা দুটাই দেখতেছি, দেখো। আচ্ছা, ওইটাই আগে দেখে লিখে ফেলছি যেহেতু। তাহলে এই যে দেখো x টু দি পাওয়ার 4 বাই 1 বাই x টু দি পাওয়ার 4, কারোর উপর যদি 4 থাকে সেটার কি কোনো সূত্র জানি আমরা, জানি না। তো আমরা তো সবগুলো স্কয়ারের সূত্র জেনে আসছি। কিসের সূত্র জেনে আসছি, স্কয়ার। তাহলে এটাকে স্কয়ার বানাবো কেমনে, এই যে x এর একটা ভেতরে স্কয়ার দিব আর একটা বাইরে স্কয়ার দিব। 2 আর 2 গুণ করলে 4 হয়, মানে কি x টু দি পাওয়ার 4 ই মিলে যায়। প্লাস জাস্ট মডিফাই করব আমরা একটু সূত্র অ্যাপ্লাই করার জন্য। এরপরে কি করব, আমরা ভেতরে একটা স্কয়ার দিব আর বাইরে স্কয়ার দিব। এই যে ভেতরে স্কয়ার বাইরে স্কয়ার দিয়ে x টু দি পাওয়ার কত হবে, এটা 4 হয়ে যাবে। তাহলে এখানে কত আসতেছে দেখো। এখন তুমি চিন্তা করবা, এই পুরো অংশটাকে a চিন্তা করবা, আর এই পুরো অংশটাকে কি চিন্তা করবা, b চিন্তা করবা। তাহলে এটা a, এটা b, তাহলে কি হলো, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। কোন সূত্র অ্যাপ্লাই করবা, এইটা, a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র কি, a প্লাস b মাইনাস 2ab। এখন বলতে পারো যে আমি তো এইটা আর এটা তো সেম সূত্র, কিন্তু ভেতরে দেখো প্লাস, এটা মাইনাস। যদি প্লাসের মান থাকে তুমি 1 নম্বরটা, মাইনাসের মান থাকলে 2 নম্বরটা। আমি যদি প্রথমত 1 নম্বরটা অ্যাপ্লাই করতেছি, দেখো তাহলে এটা কি a ধরবো, x স্কয়ার কে a আর 1 বাই x স্কয়ার কে b ধরবো, a প্লাস হোল স্কয়ার। তাহলে a বলতে কি x স্কয়ার প্লাস b বলতে 1 বাই x স্কয়ার। তাহলে a প্লাস b লিখলাম, তারপরে হোল স্কয়ার মাইনাস 2, a বলতে কি x স্কয়ার আর b বলতে 1 বাই x স্কয়ার। এখন দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এটা তো a না, এটা b, এজন্য আমি লিখছি কি 2ab। এখানে কিন্তু 2ab আছে, ওটার সাথে রিপ্লেস করছি আমরা। এখন দেখো ভেতরে আরেকটা সূত্র বসাইতে পারবো আমরা, আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, কারণ এটা কি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, মানে কি এটার উপর হোল স্কয়ার করা যাবে। এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার তো আবার আছে, তাহলে আমি এটা আবার অ্যাপ্লাই করব। এখন খেয়াল করো, এখানে মাইনাস আছে, কি আছে, মান দেওয়া আছে কার, মাইনাসের। তাহলে আমি নিচেরটা অ্যাপ্লাই করব। কি লিখবো এখানে, আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, যে a মাইনাস b হোল স্কয়ার। যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে কি হবে, প্লাস হবে। প্লাস 2 ইনটু a বলতে x, b বলতে 1 বাই x। এখানে a বলতে তো x, b বলতে 1 বাই x। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কয়ারটা রেখেই দিলাম। আর এইটা কি হবে দেখো, এইটা এক্স স্কয়ার লবে আছে, এটা এক্স স্কয়ার হরে আছে, কেটে যাবে। কেটে গেলে কি থাকতেছে, এখানে শুধু -2 থাকতেছে। এই যে -2 দিয়ে দিলাম। এখন দেখো এইটার মান দিয়ে রাখছে 4, জাস্ট এটার মান বসাই দাও, তাহলে 4। এখানে তো কি হবে, এখানেও এইটা আর এটা কি হবে, কেটে যাবে। ঠিক আছে, কারণ এটা লব হর সেম। আর 2 4 এর উপরে কি হবে, স্কয়ার হবে। প্লাস এখানে কত আছে, 2,
তার উপরে কি দিব আমরা, এই যে হোল স্কয়ারটা দিব, মাইনাস কত লিখবো, 2 লিখবো। তাহলে এটার উপর স্কয়ার করলে কত হবে, এটার উপর যদি স্কয়ার করো তাহলে এটা 16 হবে। 16 আর 2 কত হবে, 18। তার উপরে কি হবে, স্কয়ার হবে, -2। 18 উপর স্কয়ার করলে হবে 324 -2 ইকুয়াল টু কত, 322। তখন তোমরা লিখে ফেলবা। সো এটা ইকুয়াল টু, তখন কি লিখতে পারবা, রাইট হ্যান্ড সাইড। এটা ডান পক্ষের সাথে কি হয়ে গেছে, একদম মিলে গেছে। তাহলে লিখতে পারি কি, অতএব বা সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রুভড এটা লিখে ফেললাম। বা বাংলাতে লিখলে কি লিখবা, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এইটা একটা প্রসেস, এইভাবে করা যায়, কোনো সমস্যা নেই। এইটাকে তোমরা আরেকটা ভাবে করতে পারো, দেখো এটা ভেঙে ভেঙে করতে পারো। এটাকে দেখো আরেক ভাবে আমরা করতে পারবো, কিভাবে দেখো। এইখানে কি বলছে, আমাকে মিলাইতে হবে কি, আমার টার্গেটটা কি দেখো তো। আমাকে মিলাইতে বলছে যে এইটা মিলাইতে বলছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। যদি আমরা এখান থেকে নিয়ে আসতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব, জাস্ট এখানে x এর উপর কোনো পাওয়ারই নাই, কিন্তু পাওয়ার নিয়ে আসতে হবে 4। আমরা কিভাবে নিয়ে আসবো, প্রথম কাজ হবে আমাদের x মাইনাস 1 বাই x, এইটা ইকুয়াল টু মানে প্রথমবার কি করব, আমরা বর্গ করব। কি করব আমরা, বর্গ করে, তারপর বর্গ করে দাও। বর্গ মানে কি, হোল স্কয়ার, দুই পাশে। এই বর্গটা করতে হবে কয় পাশে, দুই পাশে। উভয় পক্ষকে আমরা বর্গ করব। উভয় পক্ষকে যদি বর্গ করি দেখো, এখন এটা হলো a আর এটা হলো b, a মাইনাস b হোল স্কয়ার। বর্গের সূত্র বসাবো, যেটা আমরা আগে করে আসছি। কোন সূত্র, ওই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার বলতে কি, এখানে সাজ দ্যাট দিব, কারণ এখানে একটা ইকুয়াল আছে। হ্যাঁ, আরেকটা ইকুয়াল দেওয়া যাবে না, সাজ দ্যাট অথবা বা লিখতে হবে, তোমার যেটা ইচ্ছা লিখতে পারবা। তাহলে এটা হলো a, এটা হলো b, s a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2 a বলতে x, b বলতে কি 1 বাই x, দেখো b এর জায়গায় হোল্ড করতেছে, প্লাস 1 বাই x, তার উপরে কি স্কয়ার, b স্কয়ার লিখে ফেললাম। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে আমাদের কত, 4 এর উপর স্কয়ার করলে 16 চলে আসবে। এখন এইখানে এটা লব, এটা হর, এটা উপরে নিচে না কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি করে ফেললাম। এখন এই দুটোকে একসাথে যদি লিখে দেখো কি থাকতেছে, এটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, মানে -2টাকে আবার পার করে দিব। 16, এটার পাশে আসলে কত হবে, 2 হবে। দেখো -2 পারে গেলে +2, এটা তো কেটে গেছে এই অংশটা। তাহলে দেখো এইখানে কিন্তু এক্স এর উপরে কোনো পাওয়ারই ছিল না, এখানে অলরেডি পাওয়ার 2 চলে আসছে। কেন চলে আসছে, কারণ এখানে বর্গ করেছে, এই জন্য আমাদের চলে আসছে। এটাকে আরেকবার বর্গ করব, তাহলে আমাদের 4 নিয়ে আসতে হবে যেহেতু অ্যান্সারে। আমরা কি করব, এখানে x টু দি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তার উপরে কি করব আমরা, আবার স্কয়ার করব। ইকুয়াল টু কত, এখানে 18, তার উপরে কি করব আমরা, আবার স্কয়ার। দেখো এখন এইটাকেই x স্কয়ার কে তুমি a বিবেচনা করবা, আর 1 বাই x স্কয়ার কে b বিবেচনা করবা। তাহলে কি কি হবে দেখো, এই স্কয়ার সূত্রটা কি, a স্কয়ার, a বলতে কি x স্কয়ার, তার উপরে স্কয়ার করবা। তাহলে এটা হলো কি a স্কয়ার প্লাস 2, a বলতে কি 2ab, a বলতে x স্কয়ার ইনটু b বলতে 1 বাই x স্কয়ার, এটা প্লাস b স্কয়ার, b বলতে কি 1 বাই x স্কয়ার, তার উপরে কি দিবা, স্কয়ার দিবা। আর এখানে কি থাকতেছে, 18 এর উপরে স্কয়ার করলে কত হবে, 324 হবে। দেখবা 18 গুণ 18 করো 324, বা ক্যালকুলেটরে 18 এর উপর স্কয়ার করে দাও, দেখবা 324 আসতেছে। তাহলে এখানে x স্কয়ারটা লবে, এখানে x স্কয়ারটা হরে, কেটে যাবে, সব সময় কেটে যাবে এটা। হ্যাঁ, তাহলে এখানে কি থাকতেছে দেখো, x টু দি পাওয়ার 2 আর 2 গুণ করলে কত হবে, 4 হবে। x টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি থাকতেছে 1 বাই x টু দি পাওয়ার 4, এই যে 2 আর 2 গুণ করলে 4 ইকুয়াল টু কত, এই যে প্লাস 2টা পরে পার করে দাও, তাহলে 324। এটা তো ছিল এখানে, এই যে প্লাস 2টা এই পাশে আসলে কত হবে, -2, এটা বিয়োগ করলে কত হবে, 322। দেখো এইটা সমান সমান এটা চলে আসছে। সো আমরা লিখবো প্রমাণিত। তাহলে আমরা এইভাবে দেওয়া আছে বলেও করতে পারি, লেফট হ্যান্ড সাইড ধরেও করতে পারি। আমরা এই একই ম্যাথ তোমাদেরকে দুই ভাবে বা দুই নিয়মে শেখালাম, যেন তোমাদের পরীক্ষায় তো ক্রিয়েটিভ কোশ্চেন আসবে, যেভাবে আসুক তোমরা যেন এটা 100% করতে পারো। ঠিক আছে, বোঝা যাচ্ছে কথা? আশা করছি বিষয়গুলা বুঝতেছো তোমরা। দেন পরেরটা দেখো, পরেরটা 6 নম্বরে কি বলতেছে, 6 নম্বর দেখতে পাচ্ছ আশা করছি। 6 নম্বর বলতেছে দেখো, মিশাই দিই। 6 নম্বর বলতেছে যে এটা পারবা, এটা তোমরা নিজেরাই পারবা, যে 2x, এটা কি দেওয়া আছে, দেওয়া আছে 2x, খেয়াল করো 2x বাই কত দেওয়া আছে, 2x বাই 2x প্লাস 2 বাই x, 2x বাই 2 বাই x ইকুয়াল টু কত, 3। যদি এইটা হয়
তাহলে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের কি বলছে, মান কত এটা বের করতে বলছে, আমাকে মান বের করতে বলছে। যখন মান বের করতে বলবো না, তখন আমরা কি লিখবো, যে প্রদত্ত রাশি লিখবো। আমরা লিখবো প্রদত্ত রাশি। মান বের করতে বললে কি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ইকুয়াল টু কি লিখবো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটাকে এ বিবেচনা করবো। আর ওয়ান বাই এক্স স্কোয়ার কি, ওয়ান বাই এক্স স্কোয়ার থাকলে কি এটার হোল স্কোয়ার করা যায় না বলতো? তাহলে তো এটার হোল স্কোয়ার করলে ওয়ান এর স্কোয়ার করলে তো ওয়ানই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। সো এটাকে তুমি বি স্কোয়ার চিন্তা করতে পারবে। এটা হলো এ, এটা হলো ওয়ান বাই এক্সটা হলো বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা, এইটা। এখানে মান দেওয়া আছে কি, প্লাস এর মান দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আমরা তাহলে এটার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার, এখানে এ বলতে এক্স প্লাস বি বলতে কি ওয়ান বাই এক্স, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু, এ বলতে এক্স আর বি বলতে কি ওয়ান বাই এক্স। বোঝা গেল? এখন তো আমাকে মান বের করতে হবে, মানে সংখ্যা নিয়ে আসতে হবে। তো এইটার তো মান লাগবে, তো এইটা তো দেওয়া নাই এখানে ডিরেক্টলি। তাহলে আমরা কি করব এখন, চিন্তা করো। এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে। এই জায়গাতে আমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করতে হবে, যেন আমি একটু ফাঁকা রাখছি এখানে। দেখো এই যে টু এক্স এর নিচে কিছু নাই, মানে কি আছে দেখো তো, তুমি যদি এখানে নিচে নিচে কিছু নাম মনে মনে ওয়ান দিয়ে দাও। মনে মনে ভেবে কি করবা, যেখানে মনে মনে ওয়ান দিয়ে দাও। কি দিয়ে দিবা, ওয়ান দিয়ে দাও। তো তুমি যদি ওয়ান দ্বারা কাউকে ভাগ করো, এটা কি কোনো চেঞ্জ হয়? হয় না। এটা দ্বারা কি বোঝাচ্ছি, যে টু এক্সটা হচ্ছে লব, আর এখানে ওয়ানটা হচ্ছে হর। এই টুটা লব, এটা হলো এক্সটা হলো হর। দুই জায়গায় লবে টু আছে, তো আমি টুটাকে কি কমন নিতে পারি না, টু কমন নিতে পারি। যদি টু কমন নিই, তাহলে এখানে কি থাকে, এক্স থাকে, প্লাস এখানে টু কমন নিলে কিছু নেই, মানে কি ওয়ান থাকবে, টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান হয়, বাই এক্স ইকুয়াল টু কত থাকতেছে এখানে, থ্রি। তো টু এখানে গুণ আছে, ওটা অপরে পার করে দিলে কি হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা রেখে দিলাম, এটা অপরে পার করে দিলে থ্রি বাই টু ভাগ হয়ে যাবে। এই যে দেখো এটার মান আমরা বের করে ফেলছি, একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে এটার মান বের করছি কি, থ্রি বাই টু, তার উপরে কি করে দিবা, হোল স্কয়ার করে দিবা। আর এটা এটা কি করবা, কেটে দিবা, তাহলে মাইনাস কত থাকবে এখানে, টু হয়ে যাবে। থ্রি উপর স্কয়ার করলে কত হবে, নাইন, আর এখানে হচ্ছে কত, ফোর, মাইনাস টু। এখানে একটু লসাগু করে ফেলো, যেটা রেজাল্ট চলে আসে। দেখো ফোর, এখানে কত, নাইন, এটা হচ্ছে কিছু নেই, মানে ওয়ান আসছে, ওয়ান দ্বারা ভাগ করলে ফোরই হবে, ফোর দ্বারা টুকে গুণ করলে এই, তাহলে কত আসছে এটা, ওয়ান বাই ফোর। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। বোঝা গেল? এটা হচ্ছে নির্ণয়ের মান। আশা করছি বিষয়টা ভালো করেই বুঝতে পারছো তোমরা। আচ্ছা, 7 নম্বরটা খেয়াল করো। দেখো কি বলছে, যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে, এখানে বলছে কি, দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর, এই দুইটাই সমান। এই দুইটার মানটা কি ইকুয়াল দেখাইছে। তাহলে আমরা একবার লেফট হ্যান্ড সাইড ধরে, এই যে লেফট হ্যান্ড সাইড ধরে এই অংশটা একবার দেখাবো, এবং রাইট হ্যান্ড সাইড ধরে অপর অংশটাও দেখাবো, এবং দুইটার মান সমান হইলেই এটা দেখানো হয়ে যাবে। ওকে, আমরা কি করছি, দেখো দেওয়া আছে বলে ওই যে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু টু আমরা উঠিয়ে নিয়েছি। দেন কি করব, আমরা আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইড ধরবো, লেফট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল টু কি, দেখো দেওয়া আছে এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার। আমরা এটাকে দেখি এটার মান কত আসে, একটু ভালো করে খেয়াল করো এটার মান কতটুকু আসে। এই যে এ বলতে এটা এ, আর ওয়ান বাই এ বলতে এটা হলো বি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার না, এইটা বসাবো, কারণ এখানে প্লাস এর মান দেওয়া আছে। বুঝতে পারছো? একটু ভালো করে খেয়াল করবা, এই মানটাই সবসময় বসাইতে হয়। তার মানে এরকম করে বসাইলেই হয়ে যাবে, কারণ এটা হলো এ, এটা হলো বি। তাহলে কি আসতেছে, এটা এ বলতে এ, আর বি বলতে প্লাস ওয়ান বাই এ, এটা হলো বি। তার মানে কি এ প্লাস বি, মানে এই অংশটা এখানে বসাবা, এ প্লাস বি হোল স্কয়ার, তখন এটা কি হবে, মাইনাস টু এ, এ বলতে তো এ, আর বি বলতে কি ওয়ান বাই এ, এটা বসে গেল। এখন দেখো এইটার মান দেওয়া আছে টু, তারপর টু বসাই দিলাম, তারপর স্কোয়ার করলাম। আমাদের এখানে কি উপরে ওয়ান, এখানে ওয়ান, এটা ওয়ান, তাহলে কি কেটে যাবে না? এটা গেলে কি থাকে, টু থাকে, ওখানে টু এর উপর স্কোয়ার করলাম, আর এখানে টু রেখে দিলাম। টু এর উপর স্কোয়ার করলে কত হবে, এটা ফোর হবে, মাইনাস টু ইকুয়াল টু কত আসছে রেজাল্ট। তাহলে আমাকে দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা টু পেয়েছি, রাইট হ্যান্ড সাইডে আমাকে টু পাইতে হবে, তাহলেই হয়ে যাবে। এখন আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, এটা ডান পক্ষ লিখতে পারবো, কোনো সমস্যা নেই। কি আছে এখানে খেয়াল করো একটু, যেটা আছে এ টু দি পাওয়ার ফোর, একটু ভালো করে খেয়াল করো অঙ্কের দিকে, এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর, এইভাবেই করবা। যেমন এই ফোরের অঙ্ক যখন আমরা 5 নম্বরে করলাম, তখন কিন্তু দুই ভাবে করেছি, এটাও দুই ভাবে করা যায়, কিন্তু আমরা এই জন্য দুইটাই শিখবো। যখন যেটা বেশি সুইটেবল মনে হবে, তখন সেটা করবো আমরা, তখন বেশি ভালো হবে আর কি। তাহলে আমরা এটাকে যদি এখান থেকে প্রমাণ করতে পারবো, যদি এভাবে করতে চাই, তাহলে কি করতে হয়, এই যে আমরা ভেতরে স্কয়ার করব
এবং বাইরে স্কোয়ার করবো, তাহলে কি হবে, এটা a টু দি পাওয়ার 4 হবে, প্লাস এখানে কি 1 এর উপরে ভেতরে একটা স্কোয়ার করব এবং বাইরে আবার স্কোয়ার করব, তাহলে এটা কি হলো স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার তারপরে হোল স্কোয়ার, মানে কি এটাকে আমরা a বিবেচনা করব, এটাকে b বিবেচনা করব। এই a স্কোয়ারটাই a আর 1 বাই স্কোয়ারটাই কি b, তারপর স্কোয়ার আছে। এখন চিন্তা করো এটা কি লিখবা, a প্লাস b হোল স্কোয়ার, a বলতে কি a স্কোয়ার প্লাস b বলতে কি 1 বাই a স্কোয়ার, তাহলে a প্লাস, আচ্ছা এটা a বলতে এটা, b বলতে এটা, তারপর কি হোল স্কোয়ার মাইনাস 2, a বলতে স্কোয়ার আর b বলতে 1 বাই a স্কোয়ার, এখানে প্লাস হলে তো এখানে মাইনাস হবে, এটা লিখে ফেললাম। তাহলে এইটার এটা কি কাটা, এটা যদি কাটা হয় তাহলে এখানে একটু খেয়াল করো, এটা কিন্তু আবার সূত্র পড়ছে, এটা কি স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার, দেখো তো এইটা কি পুরোপুরি এই অংশটা কি, দেখো তো এইটাই না, এই ভেতরের অংশটা যেটা আছে না, ভেতরে স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার, এখানেও তো স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার, তার মানে কি এইটা এটা কি সেম না, তুমি এটাকে আবার এরকম করে সূত্র বসাইতে পারো বা এই মানটাই এখানে বসাইতে পারো। তা আমরা আবার সূত্র বসাচ্ছি, কি করবো এখানে a প্লাস 1 বাই a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a 1 বাই a, মানে কি ab, তারপরে এই যে হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ারটা দিলাম মাইনাস 2। আশা করছি বিষয়টা বুঝছো। এটার উপরে কি আছে, এটার মান কত 2, এখানে 2 বসাবো তারপর স্কোয়ার করবো, এটা এটা কি কাটা মাইনাস 2 তারপরে কি হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে কত হচ্ছে দেখো 4 মাইনাস 2, তাহলে কত থাকবে 2 থাকবে না, এটা 2 এর উপর স্কোয়ার করলে 4, তাহলে 2 বার বিয়োগ করে দাও, তাহলে 2 হবে তারপর স্কোয়ার করে দাও মাইনাস 2, তাহলে কি 4 মাইনাস 2 2, দেখো লেফট রাইট হ্যান্ড সাইডের মানও আমাদের কত আসছে, এই যে রাইট হ্যান্ড সাইড এটার মান আসছে কত দেখো 2 আসছে, এবং এটা লেফট হ্যান্ড সাইড, সরি এটা রাইট হ্যান্ড সাইড, দেখো এটার মানও কত আসছে 2 আসছে। আমাদেরকে দেখাইতে বলছিল কি, আমাদেরকে দেখাইতে বলছিল যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এই দুটোর মান কি এই যে সমান, আমরা দুটার মানই সমান দেখাইছি, বুঝতে পারছো, লিখে দিবা যে এটা ইকুয়াল টু এটা, এটা কি আমাদের দেখানো হলো, আমরা এখানে লিখবো কি দেখানো, দেখানো হলো, ওকে, বা শুড লিখতে পারো, যেহেতু লেফট হ্যান্ড সাইড লিখছো এখানে বাম ডানও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো 8 নাম্বার ম্যাথটা দেখি আমরা, আচ্ছা এটা একটু মিশিয়ে দিই, খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো 8 নাম্বারটা কি বলতেছে, আচ্ছা দেখো যে a প্লাস বি, কি বলছে 8 নাম্বারটা দেখো ভালো করে দেখো, দেখা যাচ্ছে আশা করছি, দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে, তাহলে a প্লাস বি ইকুয়াল টু রুট ওভার 7, a প্লাস বি ইকুয়াল টু রুট ওভার 7, এটা দেওয়া আছে বলে উঠাই নি আমরা, a প্লাস বি ইকুয়াল টু রুট ওভার 7, আর এটা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার 5, a মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার 5। আচ্ছা তাহলে বলছে কি প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা বাম পক্ষ লিখি অথবা লেফট হ্যান্ড সাইড লিখি, কোনো সমস্যা নাই, এটা সমান সমান 24 বা 24 দেখাইতে হবে আমাদেরকে। কি আছে এখানে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে, এটা দ্বারা প্রমাণ করতে হবে। দেখো এটা কি কতভাবে প্রমাণ করা যায় এটা বলে শেষ করা যাবে না, এটার জন্য আমাদেরকে আরো দুইটা সূত্র লাগবে, সেই সূত্র দুটো লিখি। একটা হচ্ছে আমাদের 4ab এর সূত্র, আচ্ছা একটা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, তোমরা পারবা, এটা হচ্ছে যে 4ab অ্যাপ্লাই করতে পারো, যে 4ab এটা ইকুয়াল টু কি লিখতে পারবা, এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা অ্যাপ্লাই করতে পারবা, অথবা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা সূত্র কি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাসের জায়গায় শুধু প্লাস দিয়ে দিবা, এখানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, সব সেম থাকবে, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে ক্যামেরাতে ক্যামেরা বন্ধ হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। আরেকটা অ্যাপ্লাই করতে পারবা, সেটা হচ্ছে এ বির সূত্র অ্যাপ্লাই করতে পারবা, এই যে 4টা ভাগ করে দিলে তো এ বি থাকবে, সেটা সূত্রটা কি, এটা হচ্ছে এ প্লাস বি বাই 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার উপরে হোল স্কয়ার, এইটা অ্যাপ্লাই করতে পারবা, যেটা ইচ্ছা অ্যাপ্লাই করতে পারবা। দেখো কিভাবে অ্যাপ্লাই করবা, এখানে সবগুলো কাজই করা যায়। দেখো আমি যদি এখানে লিখি যে 8 রেখে দিলাম, a b এর সূত্র, a b এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এবং স্কয়ার প্লাস স্কয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে এটা হয়ে যাবে। কিন্তু তখন একটা প্রবলেম কি থাকবে, যে a b এর মানটা তো আমার দেওয়া নাই এখানে, আমি কি করব, আমি যে কাজটা করব এখানে 8 আছে না, তো আমি 4ab রেখে দিচ্ছি আর এই টোটা গুণ অবস্থায় এখানে লিখতেছি, তাহলে এটা ইজি হয়ে যাবে, a স্কয়ার প্লাস
বি স্কয়ার ভালো করে খেয়াল করো স্কয়ার বি স্কয়ারটা ঠিক আছে প্লাস এই 8 ছিল এটাকে ভেঙে লিখছি 4 ইনটু 2 4 দুগুণ কত হয় 8 মিলে যায় এ আর বি গুণ করলে এ বি ও মিলে যায় বোঝা গেল এখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো 4ab এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো 4ab এর সূত্রটা কি এই যে লিখছে 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার এটা লিখা হলো a প্লাস b হোল স্কয়ার এরপরে এটা কি আছে মাইনাস হ্যাঁ a মাইনাস b হোল স্কয়ার খেয়াল করো এই 4ab এর সাথে কিন্তু এটা গুণ আছে এটা ইনটু মানে কি গুণ এজন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের আওতাধীন রাখবো দেন আরেকটা সেকেন্ড ব্র্যাকেটে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসাবো যেটা হচ্ছে এইটা এটা কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ক্লিয়ার আশা করছি বিষয়গুলো বুঝতেছো তোমরা এই যে a প্লাস b এর মান দিয়ে রাখছে √7 আমরা এখানে √7 বসাই দিলাম দেন তারপরে স্কয়ার করে দিলাম মাইনাস a মাইনাস b এর মান দেওয়া আছে কত √5 তারপরে কি দেব আমরা স্কয়ার কারণ এই যে স্কয়ার আছে তারপর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো এই যে a প্লাস b এর মান কি √7 বসাও তারপর স্কয়ার করো প্লাস a মাইনাস b এর মান √5 তারপরে কি করবা স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দিলাম এখন দেখো এই যে রুটে আর স্কয়ারে কি হয় কেটে যায় তাহলে রুটে আর স্কয়ারে কাটা রুটে আর স্কয়ারে কাটা রুটে আর স্কয়ারে কাটা রুটে আর স্কয়ারে সবগুলো কেটে দিলাম থাকলো কি এখানে দেখো এখানে থাকতেছে হচ্ছে 7 মাইনাস 5 ব্র্যাকেট মাস্ট ইউজ করতে হবে এখানে কি থাকতেছে 7 প্লাস 5 ওকে তাহলে কত হয় এটা 2 ইনটু 12 ইকুয়াল টু কত 24 আর আমাদের রাইট হ্যান্ড সাইডে বা ডান পক্ষে কত আছে 24ই আছে তাহলে লিখতে পারবা অতএব ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত আমাকে 24ই প্রমাণ করতে হইতো আশা করছি বিষয়গুলা বুঝতে পারছো তোমরা তো আজকের পর্বটা আমরা এখানে শেষ করতেছি অবশ্যই যদি ক্লাসটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের কি প্রবলেম আছে নেক্সট কোন ক্লাসগুলো চাচ্ছ কোন অধ্যায়গুলো তোমাদের দিলে তোমরা উপকৃত হবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ